আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ পুলিশ থেকে ইফতিখার আহমেদ বলছি। আমার একটা কথা আমি আমার দেশের জনগণকে জানাতে চাই। সেটা হলো অটোরিকশা নিয়ে। আসলে একটা জিনিস দেখেন যে আমরা যারা কোটি টাকার মালিক, যারা গাড়ি ড্রাইভার নিয়ে চলাফেরা করে, তারা ড্রাইভারকে যেদিকে দিক নির্দেশনা দেয়, তো ড্রাইভার তো সেই দিকে যায়, সেভাবে চলে। ডাইনে বললে ডাইনে যায়, বামে বললে বামে যায়, এভাবে করে কিন্তু চলে। তো যে কোটি টাকার মালিক সেও মালিক, আর যে 100 টাকার মালিক সেও কিন্তু মালিকই। তো আপনারা যারা অটোরিকশায় চলেন, আপনি কিন্তু ওই টাইমে অটোরিকশার মালিক। যেমনটা কি অনেকে দেখা যায় উবার টুবার ডাক দেই, তারপরে উবারে করে যাই, তখন আমরা ড্রাইভারকে যেভাবে বলি ড্রাইভার সেভাবে যায়। তো আপনারা যদি অটোরিকশায় চলেন, বাংলাদেশের যেমন পরিস্থিতি এখন চলতেছে, অটোরিকশার কারণে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট চলতেছে, ডিপ ডাপ করে রং রোড দিয়ে মেরে দিয়ে চলে যাচ্ছে। এখন আমরা যদি বাংলাদেশের জনগণরা যদি সচেতন না হই, তাহলে দেশ কীভাবে চলবে? এখন আপনি অটোরিকশার মধ্যে বসে আছেন, তখন আপনি অটোরিকশার মালিক। আপনি আপনার অটোরিকশার ড্রাইভারকে যেভাবে চালাতে বলবেন সে সেভাবে চলতে বাধ্য। এখনকার অটোরিকশাদের এমন একটা অবস্থা হয়ে গেছে যে তারা নিজেদেরকে প্লেনের পাইলট মনে করে, আর সেই পাইলট বা প্লেনের যাত্রী আপনি। তাই সচেতন আপনার হওয়া উচিত। আপনি যেহেতু মালিক, সেহেতু আপনি অর্ডার করুন যে এভাবে না, এই দিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও, রং রোড দিয়ে যেও না, ঠিকভাবে গাড়ি চালাও, আস্তে চালাও, এগুলো আপনার বলা উচিত। যদি আমার এই কথা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন, যেন অটোরিকশার প্যাসেঞ্জার যারা আছে, যাত্রী যারা আছে, তারা নিজেদেরকে মালিক মনে করে অ্যান্ড সেইভাবেই তাদের ড্রাইভারকে নিয়ন্ত্রণ করে চলার জন্য বলে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।